হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজকের ওই ব্লগটা স্টার্ট করছি 8টার পর থেকে। আর অলরেডি ধৃতাংশুর পাপা চলে গেছে ডিউটিতে। আর ওই যে ছেলের আজকে ছুটি, তো বায়না করছিল, তোর পাপা ওর জন্য এরকম একটা চকোপাই দিয়ে তারপরে ডিউটিতে গেছে। আর ওটা পেয়ে তো ছেলে অনেকটাই খুশি হয়ে গেছে। তার কিছুক্ষণ পরে কিন্তু আমি ছেলেকে নিয়ে এখানে পড়াতে বসিয়েছি। আর ও তো সকালে ওই একটা ছোট দেখে চকোপাই খেয়েছে, তাই এক গ্লাস এই দুধ গরম করে এনেছি, সাথে বিস্কিট নিয়ে এসেছি। তো এই যে দেখো খাতা আর পেন্সিল নিয়ে বসে আছে। আর লেখার কথা শুনে তো কান্নাকাটি করে এক শেষ, খাওয়া তার ডকে উঠেছে। ছেলের ওই রকম করুণ অবস্থা দেখে আমি ওকে কিছুক্ষণ পরে অল্প একটুখানি লিখিয়েই ছেড়ে দিয়েছি। আর ওর মন ভালো করার জন্য এই যে কিছুটা আঙুর আমি ধুয়ে এনে দিয়েছি। আঙুর একটু একটু খায়। আর ওই যে সবেদা আনা হয়েছিল না, সবেদা কিন্তু ছেলে একদমই খায় না। আর সবেদাটা প্রথম দিন না একটু কাঁচা কাঁচা ছিল, কিন্তু দ্বিতীয় দিন থেকে বেশ ভালো পেকেছে গো। আর খুব ভালো মিষ্টি খেতে। তো আমি একটা সবেদা খেয়ে নিচ্ছিলাম আর ছেলেকে ওই রকম আঙুর দিয়ে দিয়েছি ধুয়ে। রান্নাবান্না কিন্তু অলরেডি সব হয়ে গেছে। তারপরে এই যে অনেকটা কিন্তু কাঁচা লঙ্কা আনা হয়েছিল, তো আমি এখানে বোটাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে একটা প্লাস্টিকে বেঁধে রাখছি। এতে কিন্তু কাঁচা লঙ্কাগুলো অনেক দিন ভালো থাকে। আর ওই যে দেখো ওর বাবা কিন্তু ডিউটি থেকে ফেরার পথে কিছু মিষ্টি নিয়ে এসেছে, ওই সোন পাপড়ি টাইপের। আর আজকে কিন্তু রান্না করেছি এই যে পটল আলুর একটা তরকারি রান্না করেছি, সেই সঙ্গে ওই যে শাক আনা হয়েছিল সেটা এখানে ভাজা করে নিয়েছি। আর তার সঙ্গে কিন্তু এখানে করলা সিদ্ধ করে নিয়েছি। আর ছেলেকে কিন্তু শুধু ওই পটল আলুর তরকারিই দিয়েছি, কারণ আর তো কিছুই সে খাবে না। আর এই যে খাওয়া দাওয়ার পরে কিন্তু দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম আমরা। আর ওই যে বিকালে প্রতিদিনের মতো আজকেও একটু চলে গিয়েছিলাম পার্কে। আর এই দেখো কি সুন্দর ফুল ফুটে আছে, তো সেটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই পার্কটা না বেশ চারিদিকে গ্রিন গ্রিন, তো দেখতেও ভালো লাগে। আর এই পার্কের আশপাশে যে ফ্ল্যাটগুলো আছে না, সেগুলো বেশ ভালো। দিল্লি তো এক প্রচুর ঘিঞ্জি, আর কিন্তু এখানে যে ফ্ল্যাটগুলো আছে তার চারপাশগুলোতে না বেশ কয়েকটা পার্ক আছে, সেই জন্য ফ্ল্যাটগুলো কিন্তু অনেক ভালো। আর মাঝখানে 2 দিন ছুটি থাকার কারণে ধৃতাংশ স্কুল থেকে কিন্তু অনেকগুলোই কাজ দিয়েছিল, সেগুলো তো আমাকেই করতে হচ্ছে। এই যেমন শেপ চার্টটা কিনে এনেছিলাম, সেগুলো এখানে সেট করে লাগিয়ে দিয়েছি। তাছাড়া ওর ড্রয়িং খাতাটা রেডি করার জন্যে এই যে দেখো এই সমস্ত জিনিসপত্র, আর্ট পেপার, সমস্ত সব কিছু কিন্তু আমি বইয়ের দোকান থেকে কিনে এনেছি। তো বাড়িতে এসে এগুলো সব রেডি করে রেখে দিলাম। আর ছেলের যে হোমওয়ার্কগুলো ছিল সেগুলোও করাতে হবে, তার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই কাজগুলোও সেরে নেব। তো কিভাবে রেডি করলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ওই যে আজকে আমার অনেকটাই কাজ ছিল বলে ধৃতাংশুর বাবাই কিন্তু রান্নাবান্নাটা করেছে। আর অনেক দিন পরে কিন্তু আবার রান্না করলো। আর ফেরার পথে ওই যে চিকেন আনা হয়েছিল, যে কারণে চিকেনটাই রাতে রান্না হয়েছে। তো এই যে দেখো আমি ছেলের ড্রয়িং খাতাটা কিন্তু খুবই সাদামাটাভাবে রেডি করেছি। আমার কিন্তু বেশ হাবজি গাবজি একদমই পছন্দ হয় না, হালকার মধ্যে দেখতে সুন্দর হবে সেটাই পছন্দ হয়। তো এইভাবে নিজের থেকে খাটিয়ে খাটিয়ে এই খাতাটা রেডি করেছি। তোমাদের কেমন লাগলো জানিও। তারপর কিন্তু চলে আসলাম নেক্সট দিন মর্নিংয়ে। আর এই যে আমি কিন্তু ছেলের জন্য এখানে টিফিন রেডি করে দিয়েছি। ছেলের জন্য শুধু নয়, ছেলের বাবার জন্য, আমার জন্য, সবার জন্যেই। কিন্তু এই যে ছেলেকে আগে রেডি করে দিচ্ছি, তো ওর জন্য একটু বেশি পরিমাণে আলু ভাজা দিয়ে দিয়েছি, সেই সঙ্গে একটা রুটি 2 ভাগ করে দিয়ে দিয়েছি। রুটি তো তার পছন্দ না, খুব একটা খাবে না, কিন্তু আমার বিশ্বাস আলু ভাজাটা সে একেবারে শেষ করে দেবে। আর ছেলেকে স্কুলে পাঠিয়ে ওর পাপা তো তার আগেই ডিউটি চলে গেছে। তো তারপর কিন্তু আমি বাড়িতে এসে ভাবলাম আগে খাবারটা খেয়ে নিই, তারপরে কাজে হাত দেব। যে কারণে এখানে 2টো রুটি নিয়েছি, সেই সঙ্গে দুধ আর চিনি একসাথে গুলে আমি রুটির সাথে কিন্তু মাখিয়ে খেয়ে নেব। আর ওই যে খাওয়া দাওয়ার পর কিন্তু কিছুটা সময় আমি নিজে রেস্ট নিয়েছিলাম। তারপরে ভাবলাম যে না, এবার রান্নার কাজে হাত দেওয়া যাক। যে কারণে অলসতা কাটিয়ে আবারও চলে আসলাম রান্নার কাজে। আর এখানে আজকে হবে একটু শুক্তো, যে কারণে একটা উচ্ছে আমি এখানে কেটে নিচ্ছি একদম সরু সরু ফালি করে। সেই সঙ্গে অনেকখানি ডাঁটা আছে, মানে আধা কিলো ডাঁটা তো আনা হয়েছিল। তো 1 পাও মতো একদিনে রান্না করেছি নিরামিষ, আর 1 পাও মতো ছিল, যে কারণে ভাবলাম আজকে এটা রান্না করে নিই একসাথেই, না হলে এমনিতে নষ্ট হয়ে যাবে। যে কারণে কিন্তু আমি এখানে কাটাকুটিটা সেরে নিচ্ছি, তারপরে রান্নাটা বসাবো। আর ডাঁটা বেশ সুন্দর করে পরিষ্কার করে রান্না করলে না ভালো লাগে কিন্তু খেতে। আমি তো আমার ঠাকুমাকে দেখি
দেখি অনেক অনেক ডাঁটা, খালি খালি মাকে বলে যে রান্না করে দাও, অন্য কোনো সবজি দিতে হবে না, শুধু ডাঁটারই তরকারি রান্না করে দাও, আমি সেটাই কিন্তু খেয়ে নেব। আর আমার ঠাকুমাও কিন্তু বেশ ভালো, তুমি যা দেবে তাই খেয়ে নেবে, কোনো রকম কোনো অসুবিধা করে না বা কোনো প্রবলেম করে না যে না এটা খাবো না, না ওটা খাবো না, নাক সিটকানির কোনো ব্যাপার থাকে না। তো দেখেছি আমার ঠাকুমা অনেক ভালো, এরকম ডাঁটা পছন্দ করে, সব কিছুই পছন্দ করে, সব কিছু খেতে পারে, সব রকমের অভ্যাস আছে তার। কিন্তু আমার মায়ের না খাওয়া দাওয়া নিয়ে ভীষণই প্রবলেম, সব কিছু খাবে না, তারপরে পুকুরের মাছ ছাড়া নদীর মাছ খাবে না, মাংস আবার সব রকমের খাবে না, খেলেও 1 পিস কি 2 পিস খাবে এরকম, আর একদম হালকা পাতলা মশলা দিয়ে খাবে, রিচ করে তো একদমই খাবে না। সে একদম বিপরীত, আমার ঠাকুমা যেমন আমার মা তার একদমই বিপরীত। তো যাই হোক, আজকে কিন্তু ওদের কথা তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। আর অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু আমি বাড়িতে যাব, আমার বর তার একটা পার্সোনাল কাজে, পার্সোনাল না অফিসিয়াল কাজে সে যাবে তার ট্রেনিংয়ে। আর জিতাংশুর স্কুলে ছুটি পড়ে যাবে, তো আমরা কি করব, ভাবলাম বাড়িতেই চলে যাই। তো প্রায় 1 মাসের উপর কিন্তু বাড়িতে থাকবো, তখন বেশ ভালো একটা সময় কাটবে আশা রাখছি। তো তখন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে এই যে সবজি টবজি কিন্তু কেটে আমি একটা তরকারি অলরেডি বসিয়ে দিয়েছি, আর প্রতিদিনের মতো এই একটা তরকারি বসিয়ে দিয়ে আমি কিন্তু অন্যান্য কাজে হাত লাগিয়ে দিলাম। আর এই যে দেখো জামা কাপড়গুলো তারপরে ধুয়ে নিয়েছি, রান্নাটা অলরেডি হচ্ছে, তো জামা কাপড়গুলো এখানে মেলে নিচ্ছি। আর তারপর কিন্তু আমাদের এই যে ঘর মালিক সেই দিদি এসেছিলেন, কারণ আমাদের পাশের রুমটাতে বেশ কয়েকটা আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে উই পোকা লেগে গেছে। তো সেই জায়গাতে যে কাঠের ডেকোরেশন ছিল সবটাই তো খুলে ফেলে দিয়েছি, প্রচুর পরিমাণে ছিল। তারপরে স্প্রে করে তারপরেও আমি 1-2 দিন দেখেছি, তো আমার কাছে রাখা ছিল স্প্রেগুলো, সেগুলো স্প্রে করে দিয়েছিলাম। দিয়ে এখন আপাতত পোকা টোকাগুলো তো আর দেখা যাচ্ছে না, তো জায়গাটা অনেকটাই খারাপ লাগছিল। আমরা কিছু বলিনি দিদিকে, কিন্তু সে নিজে থেকে একজন মিস্ত্রি নিয়ে এসেছিল, হোয়াইট সিমেন্ট এই সমস্ত কিছু নিয়ে এসে জায়গাটা একটু এবড়ো খেবড়ো হয়ে গিয়েছিল, যেহেতু ডেকোরেশনটা খোলা হয়েছে, সেটা টোটালি ফেলে দেওয়া হয়েছে, জায়গাটা খুবই খারাপ লাগছিল। তো যার ঘর তার তো মায়া লাগে বলো, সে কষ্ট করে তার ঘরটাকে রেডি করেছে, এবার সেখানে কোনো কিছু যদি খারাপ লাগে তারই দেখতে বাজে লাগবে, যে কারণে সে নিজে থেকে এসে আবার সব কিছু কিন্তু ঠিকঠাক করে দিয়ে গেছে। যে কারণে ওই যে একটা রুমে 2 জন মানুষ যদি কাজ করতে থাকে, তো আমার তো তাও একটু কাজ করতে সমস্যাই হয়। তো আমার কাজবাজ একটুখানি পিছিয়ে গিয়েছিল, তো তার আগে কিন্তু আমি যে কাজবাজগুলো করছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি, বাকিটা আর শেয়ার করতে পারিনি। ওই যে জামা কাপড় মেলার পরে কিন্তু আমি চলে গিয়েছিলাম স্কুলে, ওই 12টার সময় ছেলেকে নিয়ে এসেছি, অন্যদিন 12:30টায় নিয়ে আসি, কিন্তু ম্যাম বললো একটু আগে নিয়ে যাওয়ার জন্যে, যে কারণে ছেলেকে নিয়ে এসেছি। আর প্রতিদিন যে কাজটা আমি করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে এই যে দেখো ছেলের যে দুটোই শু, কারণ ওর সোমবার মঙ্গলবার বৃহস্পতি শুক্র এই 4 দিন কিন্তু এই ব্ল্যাক শুটা পরে যেতে হয়, আর বুধবার আর শনিবার এই 2 দিন কিন্তু হোয়াইট শু পরে যেতে হয়। তো আমি ওর জুতোটা এখন তো নতুন নতুন কেনা হয়েছে বেশ কয়েকদিন, তো কিভাবে এই জুতোগুলো পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার মনে হয় এভাবে তোমরা কেউ কি পরিষ্কার করো, তোমরা যদি কেউ এভাবে পরিষ্কার করে থাকো আমাকে অবশ্যই জানিও। তো জুতোটা যেহেতু একদমই পুরানো না, নতুনই, যে কারণে না আমি এরকম ওয়াইপস কিনে রেখেছি, আমার কাছে কিছু ছিল, তো ওগুলো শেষ হওয়ার আগেই আমি ওর বাবাকে বলেছি তুমি ক্যান্টিন থেকে আমাকে কিছু ওয়াইপস কিনে এনে দেবে। তো বললো কি কারণ, না আমি বললাম এই যে জানো আমি ছেলের জুতো পরিষ্কার করি। তো যাই হোক, সে কিন্তু ক্যান্টিন থেকে এরকম ওয়াইপস কিনে এনে দিয়েছে, আর সেটা দিয়েই কিন্তু আমি ছেলের জুতোটা পরিষ্কার করি। কারণ কি বলতো, কোনো একটা ভিজা কাপড় বা ব্রাশ যে কোনো কিছু দিয়েই পরিষ্কার করি না কেন, একটু যেন কেমন কেমন লেগে থাকে, কিন্তু এই ওয়াইপস দিয়ে একবার পরিষ্কার করবে দেখবে একদম কিন্তু চকচক করতে থাকে। আর ওই যে আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিই। এখানে এই যে উচ্ছে আলু দিয়ে ডাটার একটা শুক্তো করা হয়েছে, তার সঙ্গে কিন্তু যেহেতু অনেকটা চিকেন আনা হয়েছিল, তো অর্ধেকটার মতো রাতে খেয়েছিলাম, অর্ধেকটার থেকে গিয়েছিল, তো সেটাই কিন্তু আমি আবারও গরম করে নিয়েছি। আর আজ কিন্তু পয়লা বৈশাখ, কিন্তু আমাদের সেরকম সেলিব্রেশন বা কোনো কিছুই না, রোজ দিন যেভাবে চলে সেভাবেই কিন্তু আজকের দিনটাও কেটেছে। আর এই যে তারপরে কিন্তু যত বাসনপত্র ছিল সব কিছু ধুয়ে এখানে রেখে দিয়েছি, তারপরে স্নান পূজা সব কিছু সেরে ছেলেকে এখানে খাইয়ে দিচ্ছিলাম। আর কি বলো তো,
সবার জন্য যে নতুন পোশাকগুলোও কেনা হয়েছিল সেগুলোও কিন্তু পরা হয়ে ওঠেনি। আর আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে দুপুরে আমরা 3 জনে এমন ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে তো আমি দেখি সন্ধে সন্ধে হওয়ার মতো। তারপরে ধৃতাংশুর পাপা উঠলো, আর ধৃতাংশুকে তো কিছুতেই টেনে টেনে তুলে বসানো যায় না, যে কবার বসায় সে কবার সে আবার বিছানার মধ্যে শুয়ে পড়ে। এইভাবে আজকে তো পার্কে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু তাও যাওয়া হয়নি। তো রাতে এই যে একটুখানি স্পেশাল চা খেয়ে নিলাম, তারপরে ছেলেকে হোমওয়ার্কগুলো করিয়ে 3-4 বার ওর সঙ্গে বসে বসে কিন্তু ওর হোমওয়ার্কগুলো করিয়েছি। একটুখানি করে তারপরে কান্না শুরু করে, আবার ছেড়ে দিই, দিয়ে একটা দুটো কাজ সেরে আসি, তারপরে কিন্তু আবার ছেলেকে নিয়ে বসি। তো আজকে রাতে এরকম চানার ডাল, সেই সঙ্গে লকির একটা সবজি বানানো হয়েছে, ডালই বানানো হয়েছে অ্যাকচুয়ালি, সেই সঙ্গে কিন্তু রুটি। তো এটাই ছিল আমাদের রাতের ডিনার। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।